মধ্যপ্রাচ্যের রাজনীতি বরাবরই জটিল, বহুস্তরীয় এবং বিশ্ব শক্তিগুলোর স্বার্থের সংঘাতে পরিপূর্ণ। এই অঞ্চলের প্রতিটি সংঘাতের পেছনে থাকে ইতিহাস, আদর্শিক দ্বন্দ্ব, ভূরাজনৈতিক হিসেব এবং ক্ষমতার কৌশল। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা যখন নতুন মাত্রা পেয়েছে, তখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এমন এক জেনারেল, যিনি একদিকে ইরানের ক্ষমতা কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তি, অন্যদিকে আন্তর্জাতিক মহলে বিতর্কিত ও কঠোর অবস্থানের প্রতীক হিসেবে পরিচিত। বিভিন্ন আন্তর্জাতিক মহলে তার বিরুদ্ধে অভিযোগ, এমনকি ইন্টারপোলের পরোয়ানার প্রসঙ্গও আলোচনায় এসেছে। এই জেনারেলকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, সেটি কেবল একজন সামরিক কর্মকর্তাকে নিয়ে নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, আন্তর্জাতিক কূটনীতি এবং শক্তির রাজনীতির প্রতিফলন। কট্টরপন্থার উত্থান। কেন এমন নেতারা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন? যখন কোনো রাষ্ট্র দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, নিরাপত্তা সংকট, বিদেশি চাপ কিংবা যুদ্ধের আশঙ্কার মধ্যে থাকে, তখন সেখানে তুলনামূলক কঠোর অবস্থানের নেতাদের জনপ্রিয়তা বাড়তে দেখা যায়। ইরানের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়। দেশটির রাজনৈতিক কাঠামোতে বিপ্লবী আদর্শ, জাতীয় নিরাপত্তা এবং পশ্চিমী শক্তির প্রতি অবিশ্বাস গভীরভাবে প্রথিত হয়ে রয়েছে। ফলে এমন সামরিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা অটল প্রতিরোধ বা জাতীয় মর্যাদা রক্ষার ভাষা ব্যবহার করেন, তারা অনেক সময় রাষ্ট্রীয় সমর্থন পান। এই ধরনের নেতারা সাধারণত তিনটি বিষয়কে সামনে আনেন: জাতীয় নিরাপত্তা, বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধ এবং আঞ্চলিক প্রভাব বিস্তার। তবে সমালোচকেরা মনে করেন, অতিরিক্ত কঠোর অবস্থান কখনো কখনো কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত করে এবং সংঘাতকে আরও দীর্ঘায়িত করে। ইন্টারপোলের পরোয়ানা প্রতীক নাকি বাস্তব চাপ? কোনো সামরিক বা রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা জারি হওয়া নিঃসন্দেহে বড় ঘটনা, কিন্তু বাস্তবে এর রাজনৈতিক প্রভাব অনেক সময় আইনি প্রভাবের চেয়েও বেশি হয়ে থাকে। আন্তর্জাতিক রাজনীতিতে এমন বহু উদাহরণ রয়েছে, যেখানে একটি দেশের কাছে জাতীয় বীর হিসেবে বিবেচিত ব্যক্তি অন্য দেশের কাছে বিতর্কিত বা অভিযুক্ত হিসেবে পরিচিত হয়েছেন। ফলে ইন্টারপোলের পরোয়ানা কেবল আইনি নয়, বরং আন্তর্জাতিক অবস্থান ও ভাবমূর্তিরও প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে কয়েকটি বিষয় সামনে আসে। ১. রাষ্ট্র বনাম আন্তর্জাতিক আইন। কোনো রাষ্ট্র যদি একজন ব্যক্তিকে তার নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ মনে করে, তাহলে সেই রাষ্ট্র আন্তর্জাতিক চাপ উপেক্ষা করাও সেই রাষ্ট্রের কৌশলের অংশ হতে পারে। রাজনৈতিক মেরুকরণ। এক পক্ষ তাকে প্রতিরোধের প্রতীক বলে মনে করতে পারে, অন্য পক্ষ তাকে সংঘাতের জন্য দায়ী করতে পারে। ৩. কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি। এই ধরনের দ্বিবাদ আন্তর্জাতিক আলোচনা, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক সম্পর্ককে আরও জটিল করে তোলে। মধ্যপ্রাচ্যের বাস্তবতা। কেন সংঘাত থামছে না? মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেবল ধর্মীয় বা সামরিক দ্বন্দ্ব হিসেবে দেখলে ভুল হবে। এখানে রয়েছে তেল ও জ্বালানি অর্থনীতি, সামরিক জোট, আঞ্চলিক আধিপত্যের লড়াই, বিশ্ব শক্তির প্রভাব এবং ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। ইরান, সৌদি আরব, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, রাশিয়া প্রত্যেকের আলাদা কৌশল রয়েছে, ফলে কোনো একটি ঘটনা পুরো অঞ্চলে প্রভাব ফেলে। যখন একজন কট্টরপন্থী জেনারেল সামনে চলে আসেন, তখন সেটি অনেক সময় রাষ্ট্রের কঠোর বার্তা হিসেবেও কাজ করে। এর মাধ্যমে বোঝানো হয় যে দেশটি আপোষের চেয়ে প্রতিরোধের পথে হাঁটতে প্রস্তুত। সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যুদ্ধ বা সংঘাতের আলোচনায় বড় বড় কৌশল, সামরিক শক্তি কিংবা রাজনৈতিক বার্তা নিয়ে কথা হয়, কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, দ্রব্যমূল্য বেড়ে যায়, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, তরুণ সমাজ অনিশ্চয়তার মধ্যে পড়ে, উদ্ভাসী সংকট তৈরি হয়। ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতের কারণে বহু পরিবার অর্থনৈতিক ও মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। যুদ্ধ কখনো শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে সমাজ, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। তরুণ সমাজের জন্য কি শিক্ষা? এই ধরনের আন্তর্জাতিক ঘটনাকে আবেগ দিয়ে নয়, বিশ্লেষণ দিয়ে বোঝা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় একপাক্ষিক প্রচারণা, উৎসেকনামূলক বক্তব্য কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। তাই তরুণদের উচিত যাচাই করা তথ্যের ওপর নির্ভর করা, যুদ্ধকে রোম্যান্টিকভাবে না দেখা, মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব বোঝা। একজন জেনারেল, একটি রাষ্ট্র বা একটি জোট কেউই সাধারণ মানুষের জীবনের চেয়ে বড় নয়। ইতিহাস বারবার দেখিয়েছে, শেষ পর্যন্ত যুদ্ধের মূল্য জনগণকেই দিতে হয়। ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি শুধু একটি দেশের সংকট নয়, এটি বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
ইন্টারপোলের পরোয়ানাভুক্ত ও কট্টর অবস্থানের জন্য পরিচিত কোনো জেনারেলের উত্থান মূলত সেই বৃহত্তর বাস্তবতারই প্রতিফলন, যেখানে নিরাপত্তা, ক্ষমতা, আদর্শ এবং আন্তর্জাতিক রাজনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তবে যে কোনো সংঘাতের মাঝেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত শান্তি, মানবিকতা এবং কূটনৈতিক সমাধান। কারণ ইতিহাস প্রমাণ করে, যুদ্ধ হয়তো সাময়িক বিজয় এনে দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি আসে আলোচনার মাধ্যমেই।